স্বর্গ কোথায়? আপনারা যদি জিজ্ঞেস করেন স্বর্গ কোথায়, আমি উত্তরে বলবো স্বর্গ কিন্তু মর্তেই। দেখুন আমার পেছনেই রয়েছে স্বর্গ। আমি এখন রয়েছি বরফের স্বর্গরাজ্য নর্থ সিকিম, আর এই নর্থ সিকিম থেকে আমি শুভাশিস আপনাদের স্বাগত জানাচ্ছি নর্থ সিকিম ট্যুর গাইডে। আজকের এই ট্যুর গাইডের মাধ্যমে আপনাদের দেখাবো 2 রাত এবং 3 দিনের প্যাকেজ। নর্থ সিকিম পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় তার বরফ ঘেরা পাহাড়ের জন্য। বরফ শুভ্র পাহাড় দেখুন, আর নীল চকচকে জলের মতো হ্রদ, যার মধ্যে রয়েছে আধ্যাত্মিকতা, একসাথে রয়েছে প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য, আর রয়েছে এই রকম অনুর্বর ঊষর জমি। ভূপ্রাকৃতিক বৈচিত্র্যটা দেখুন। আমি রয়েছি নর্থ সিকিমের গুরুদংমারে, আর এই নর্থ সিকিম গুরুদংমার কিভাবে আসবেন সেইটা জানানোর জন্যই তৈরি হচ্ছে আজকের এই নর্থ সিকিম ট্রাভেল গাইড। এবার আপনাদের বলি কখন আসবেন নর্থ সিকিম। যদি খুব বরফ পছন্দ হয় তাহলে অবশ্যই নর্থ সিকিম আসতে হবে আপনাকে ডিসেম্বর, জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে। যারা প্রচন্ড বরফ পছন্দ করেন তাদের জন্য নর্থ সিকিম একেবারে সব থেকে আদর্শ সময় হচ্ছে ডিসেম্বর, জানুয়ারি এবং ফেব্রুয়ারি। যারা অল্প বরফে সুন্দর একটা ওয়েদার পেতে চান তাদের জন্য সব থেকে ভালো টাইম হচ্ছে এপ্রিল এবং মে এবং মিড অফ জুন। আমি বলবো এপ্রিল এবং মে মাস হচ্ছে নর্থ সিকিমের সব থেকে হায়েস্ট পিক সিজন। এই সময়টা পর্যটকদের ভিড় সব থেকে বেশি থাকে এবং নর্থ সিকিমের ওয়েদারও সব থেকে সুন্দর থাকে। বর্ষার সময় তো অবভিয়াসলি নর্থ সিকিম আপনারা আসতে পারবেন না। নর্থ সিকিমে যে পরিমাণে ডিজাস্টার হয়েছিল আপনারা সকলে জানেন, এবং সেই ডিজাস্টারটার পর ওরা আবার রিহ্যাবিলিটেট করার চেষ্টা করছে ট্যুরিজমটাকে। তো সুতরাং বর্ষার সময় নর্থ সিকিম একেবারেই অ্যাভয়েড করা উচিত। আর এই হচ্ছে আমার পেছনের দৃশ্য। প্রথমেই আপনাদের বলে দিই, নর্থ সিকিম আসার জন্য আপনাদের আসতে হবে গ্যাংটক। হাওড়া বা শিয়ালদা থেকে উত্তরবঙ্গের যে কোনো ট্রেন ধরে পৌঁছে যান এনজিপি অথবা শিলিগুড়ি। আমি গিয়েছিলাম কাঞ্চনকন্যা এক্সপ্রেস। মর্নিং ফ্রম কাঞ্চনকন্যা এক্সপ্রেস। এখন বাজে 6টা 33। আমাদের ট্রেন ঠাকুরগঞ্জ ক্রস করলো। দেখুন এখানে থ্রু ক্রস করে চলে যাচ্ছে। আর মাত্র 54 কিলোমিটার বাকি শিলিগুড়ি থেকে। আমি পৌঁছে গেলাম এখন শিলিগুড়ি জংশন। 7টা 40 বাজে। জাস্ট 15 মিনিট লেট করে ছাড়লো। শিলিগুড়ি এসএনটি বাস স্ট্যান্ড থেকে সিকিমের সরকারি বাস অথবা শেয়ার্ড গাড়িতে পৌঁছে যান গ্যাংটক অতি কম খরচে। গ্যাংটকে পৌঁছে একটা সুন্দর দেখে হোটেল ভাড়া করে নিন, কারণ আজকে রাতটা আপনাকে কাটাতে হবে গ্যাংটকেই এবং আগামীকাল আমরা বেরিয়ে যাব নর্থ সিকিমের উদ্দেশ্যে। আমি এখন রয়েছি গ্যাংটকের এই হোটেলটায়, দ্য ওয়েসিস হলিডে হোম অ্যান্ড রেস্টুরেন্ট এটার নাম। আমরা কোথা থেকে গাড়ি বুক করব চলুন দেখে নিন কোথা থেকে গাড়ি বুক হয় নর্থ সিকিমের জন্য। আপনারা যদি নর্থ সিকিম যেতে চান তাহলে আপনারা কিন্তু সরাসরি নিজেরা যেতে পারবেন না। আপনাদের গ্যাংটক থেকে যে সমস্ত ট্যুর অপারেটার্সরা কন্ডাক্টেড ট্যুর করায় তাদের মাধ্যম দিয়েই যেতে হবে। আর যে সমস্ত ট্যুর অপারেটার্সরা ট্যুরগুলো করায় এই নর্থ সিকিমের জন্য তাদের মূলত 2 রকমের ট্যুর আছে। একটা রয়েছে হচ্ছে যেটা আপনি নিজে পার্সোনালি গাড়ি ভাড়া করে চলে যেতে পারেন, যেটার জন্য গাড়ির ভাড়া প্রায় 20,000 থেকে 25,000 টাকা পর্যন্ত নিতে পারে। আর আরেকটা রয়েছে শেয়ার ট্যুর। এখানে গ্যাংটকে যে সমস্ত ট্যুর অপারেটার্স বা ট্যুর এজেন্সিস রয়েছে তারা শেয়ার ট্যুর করায়, এবং শেয়ার ট্যুরে নর্থ সিকিমের জন্য 2 রাত্রি 3 দিনের যে প্যাকেজ রয়েছে, এখানে আমি বিভিন্ন ট্যুর অপারেটার্সদের সঙ্গে কথা বলেছি। তাতে দেখা যাচ্ছে যে 2 রাত্রি 3 দিনের জন্য বর্তমানে 2025-এর এপ্রিল মাসে ওনারা নিচ্ছে 3,500 টাকা, কম বেশি 3,500 টাকা। আর 1 রাত্রি 2 দিনের জন্য 2,500 টাকা, এই হচ্ছে রেট। আর এই হচ্ছে গ্যাংটকের এমজি মার্গ। এখানেই সমস্ত অফিসগুলো রয়েছে। এখানে দেখুন সামনেই রয়েছে ডিজায়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, কানেক্ট সিকিমও রয়েছে। এরা হচ্ছে ট্যুর এজেন্সি। এরা এখান থেকে এই ট্যুরগুলো কন্ডাক্টেড ট্যুরগুলো করায়। নর্থ সিকিম ট্যুর কিন্তু আপনারা এই গ্যাংটক থেকে 3 রকম ভাবে করতে পারেন। একটা হচ্ছে যে ট্যুর অপারেটার্স যেগুলো বললাম আপনাদের, এটা হচ্ছে গ্যাংটকের এমজি মার্গ। এখানে বিভিন্ন রকমের ট্যুর এজেন্সিস রয়েছে, তাদের মাধ্যম দিয়ে আপনারা যেতে পারেন। অথবা আপনি যে হোটেলে থাকবেন সেই হোটেলে যদি আপনি রিসেপশনে ম্যানেজারকে বলেন, ওনারাও এই ট্যুরগুলো করিয়ে দেবে আপনাকে, নর্থ সিকিমের ট্যুর। বা আপনি যদি আপনার যদি কোনো ড্রাইভার পরিচিত থাকে, বা আপনি যদি ট্যাক্সি স্ট্যান্ডে চলে যান তাহলে ট্যাক্সি স্ট্যান্ড থেকে যে ড্রাইভাররা আছে তারাও কিন্তু এই ট্যুরটা করিয়ে দেবে। আর আমি পুরো টোটাল জিনিসটা অ্যানালিসিস করে যা বুঝলাম এই তথ্যগুলো কালেক্ট করে, সেটা হচ্ছে আপনি ড্রাইভারের মাধ্যমে করুন বা আপনার হোটেলের মাধ্যমে করুন, বা আপনি এখানে যদি ট্যুর এজেন্সির থেকে করেন, তাহলে সব ক্ষেত্রেই আপনার রেট পড়বে 2 রাত্রি 3 দিনের জন্য 3,500 টাকা শেয়ারে। আর যেটা 1 রাত্রি 2 দিন আছে সেটা কিন্তু 2,000 থেকে 2,500 টাকা, এটা নেগোশিয়েবল প্রাইস। এই রেঞ্জটার মধ্যে 1 রাত্রি 2 দিনে নর্থ সিকিম করতে পারেন। কিন্তু সেক্ষেত্রে কিন্তু গুরুদাংমার লেকটা ওই 1 রাত্রি 2 দিনের প্যাকেজের মধ্যে ইনক্লুডেড থাকবে না। আপনি যেখান থেকেই করান না কেন রেটটা কিন্তু মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি একই রকমের থাকবে। আর আমি আজকেই চলে যাব নর্থ সিকিম এই গ্যাংটক থেকে। কি কি দেখবেন নর্থ সিকিমে? নর্থ সিকিমে মূলত আপনাদের নর্থ সিকিমের প্রধান আকর্ষণ হচ্ছে গুরুদংমার লেক। এবং প্রথম দিন ফার্স্ট দিন
আমরা চলে যাব গ্যাংটক থেকে লাচেন। লাচেনেই আমাদের রাত্রিবাস। দ্বিতীয় দিন সকালবেলা লাচেন থেকে গাড়ি ছাড়বে এবং আমরা চলে আসবো কালাপাত্থার। এই হচ্ছে নর্থ সিকিমের বরফ। হাত দেওয়ার দরকার পড়বে না, চোখে যা দেখছি এর সৌন্দর্য ব্যাখ্যা করার মতো নয়। আর এই কালাপাথরের বৈশিষ্ট্যটা বলি, এই একদিকে যেমন বরফ পাবেন, আরেকদিকে পাবেন হচ্ছে এইরকম কালো পাথর। এই যে কালারটা, এই পাথরের কালারটা আপনি হিমাচলে গেলেও পাবেন না। এই যে পাথরটা, এটা একটা ইউনিক ফিচার, ইউনিক জিওমরফোলজিক্যাল ফিচার আমি বলবো। মারাত্মক রকমের একটা সুন্দর জায়গা। আর বরফে পুরো আলোটা রিফ্লেক্ট করছে আমার চোখে, তাকাতে পারছি না, এত সাদা এত সাদা, দারুণ দেখুন। এবং কালাপাত্থার থেকে আমরা চলে যাব গুরুদংমার লেক। আমি এখন আছি গুরুদংমার লেকে, বাঙালির ফেভারিট ডেস্টিনেশন, নর্থ সিকিমের অন্যতম প্রধান আকর্ষণ পর্যটন কেন্দ্র। দেখুন আমি গুরুদংমার লেক, আমার পেছনে বরফাবৃত পাহাড়, আর এই হচ্ছে গুরুদংমার লেক। একটা স্পিরিচুয়াল দৃষ্টিকোণ তো রয়েইছে, এটার আধ্যাত্মিক একটা দৃষ্টিকোণ রয়েছে। প্রবল শীতে ডিসেম্বর, জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে ওই লেকটা কিন্তু পুরোপুরি জমে না। একটা দেখুন পেছনের অংশটা বরফ হয়ে আছে, কিন্তু সামনের দিকটা কিন্তু ব্লু, এখনো নীল। ডে 2 তে আপনারা যখন গুরুদংমার লেক ঘুরে নেবেন, গুরুদংমার লেক ঘোরার পর আপনারা কিন্তু সেখান থেকে চলে যাবেন সরাসরি লাচেনে, অর্থাৎ যেখান থেকে এসেছিলেন গুরুদংমারে সেই লাচেনেই ফিরে যাবেন। লাচেনে গিয়ে কিন্তু লাঞ্চ করতে হবে। আমরা আচ্ছা নর্থ সিকিম ট্যুরের তৃতীয় দিন আমরা কোথায় কোথায় যাব? নর্থ সিকিম ট্যুরের তৃতীয় দিন আমরা শুরু করব লাচুং থেকে। লাচুংয়ে আমরা দ্বিতীয় দিন রাত্রেবেলা নাইট স্টে করেছিলাম। লাচুং থেকে সরাসরি সকালবেলা বেরিয়ে যাব। আপনারা সকালবেলা চেষ্টা করবেন 7টার মধ্যে বেরিয়ে যেতে, এবং 7টার মধ্যে যদি বেরিয়ে যান, প্রথমেই আপনারা কিন্তু লাচুং থেকে পৌঁছে যান ইয়ুংথাম, এবং ইয়ুংথাম ভ্যালি ক্রস করে আপনারা, আমি রেকমেন্ড করব আপনারা আসুন 0 পয়েন্ট। সেটা দেখুন একবার, বরফের স্বর্গরাজ্য এটা। আমি এখন আছি নর্থ সিকিমের তৃতীয় দিনের সব থেকে সেন্টার অফ অ্যাট্রাকশন, যার নাম 0 পয়েন্ট। এই 0 পয়েন্টের একবার দেখুন আমার পাশের জায়গাটা, এখানে দুর্দান্ত বরফ নিয়ে আপনারা খেলা করতে পারেন। আর বরফগুলো গলেছে দেখুন। এই আর এখানে আসার সময় খেয়াল রাখবেন যে লাচুং থেকে ইয়ুংথাম পর্যন্ত আসতে আপনাদের সময় নেবে 1 ঘন্টা, এবং ইয়ুংথাম থেকে আপনারা যদি 0 পয়েন্ট পর্যন্ত আসেন তারও সময় নেবে 1 ঘন্টা। তার মানে মোটামুটিভাবে অ্যাপ্রক্সিমেটলি প্রায় 1.5-2 ঘন্টা বা 2 ঘন্টার মধ্যে আপনারা পৌঁছে যাবেন এই একেবারে বরফের স্বর্গরাজ্য, যেটাকে বলা হয় 0 পয়েন্ট। 0 পয়েন্টে যাবেন। 0 পয়েন্টে বরফ দেখার পর, বরফ নিয়ে খেলা করার পর মোটামুটি চেষ্টা করবেন 12টা 12:30টার মধ্যে 0 পয়েন্ট ছেড়ে দিয়ে ইয়াংথাম ভ্যালিতে আসতে। আগে 0 পয়েন্টে যান, কারণ ওইটাতে ওয়েদার চেঞ্জ হয়ে যেতে পারে, ওটাতে ওয়েদারে অনেকটা পরিবর্তন হতে পারে আবহাওয়া, সেই জন্য আগে 0 পয়েন্টে যাবেন। তারপর সেটা দেখা হয়ে গেলে, এনজয়মেন্ট করা হয়ে গেলে, তারপর আপনারা ফিরে আসুন ইয়াংথাম ভ্যালিতে। আর ইয়াংথাম ভ্যালিতে ফিরে এসে এখানে আপনারা ভালো সময় কাটাতে পারবেন। দেখুন এটা আমি যেটা রয়েছে, এটাই হচ্ছে ইয়াংথাম ভ্যালি। এইরকম ভ্যালি, এইরকম পাহাড় দেখতে পাবেন ইয়াংথাম ভ্যালিতে, ঠিক এরকম। চলুন এবার আমরা বিস্তারিতভাবে জেনে নিই প্রতিদিনের ভ্রমণ পরিকল্পনা আপনি নর্থ সিকিমের ক্ষেত্রে কিভাবে করবেন। ট্যুর প্যাকেজের মধ্যে কোন কোন জায়গাগুলো অন্তর্ভুক্ত থাকবে, এছাড়াও ট্যুর প্যাকেজ বাদ দিয়ে কোন কোন জায়গাগুলো আপনার অবশ্যই ঘুরে দেখা উচিত, কি কি সাবধানতা অবলম্বন করবেন যদি আপনার সঙ্গে কোনো বাচ্চা থাকে। এছাড়াও আমরা বিস্তারিতভাবে আপনাদের সঙ্গে আলোচনা করব এই দুর্গম নর্থ সিকিমে আপনি খাওয়া দাওয়ার ব্যবস্থা কিভাবে করবেন, যাতে আপনি নিজেই কোনো সাহায্য ছাড়াই ঘুরে আসতে পারেন উত্তর সিকিম। এবার যাচ্ছি এখন বাজরা স্ট্যান্ড, সেখান থেকেই নর্থ সিকিমের আমরা গাড়ি ধরবো। আর এইটা একটা ট্যাক্সি আমি নিয়ে নিয়েছি, এটা রিজার্ভ ট্যাক্সি, 200 নিচ্ছে এটা। আর শেয়ারও চাইলে যেতে পারেন আপনারা, শেয়ারে 30 রুপিস নেয় প্রতিজন। আমি নিজে যাচ্ছি হচ্ছে নর্থ সিকিমে শেয়ার ট্যুর করবো 2 নাইটস আর 3 ডেজের জন্য। আচ্ছা, আর একটা জিনিস যেটা সেটা হচ্ছে যে আপনারা যদি নর্থ সিকিম যেতে চান, আপনাদের একটা ডকুমেন্টেশন দরকার হয়। আপনাদের অরিজিনাল যে ভোটার কার্ড আছে সেটা অনেক সময় শো করতে হয়, বা ভোটার কার্ডের যদি জেরক্স থাকে সেই জেরক্সটা আপনারা যে ট্রাভেল এজেন্সির সঙ্গে যাবেন তাদের কাছে আগের দিন রাত্রেবেলা সাবমিট করতে হয়, কারণ অনলাইন পারমিট আসে এবং সেই পারমিট আসার পরেই কিন্তু গাড়ি ছাড়ে। তাই আপনাদের নিজস্ব একটা পাসপোর্ট সাইজ ছবি এবং একটা আপনাদের ভোটার কার্ডের জেরক্স, এটা দুটো সাবমিট করলে তবেই নর্থ সিকিমের জন্য পারমিট পাওয়া যায়। পারমিটটা আগে থেকে করিয়ে তার পরের দিনই নর্থ সিকিম যেতে পারেন। আর আমার সঙ্গে আজকে ট্যুরে যাচ্ছে আমার ছেলে শ্রমণ আর সোমাশ্রী। এখানে হচ্ছে পেছনে ট্যাক্সি স্ট্যান্ড, আর আমরা এই গাড়িটাতে যাচ্ছি পেছনের। চলুন আপনাদের গাড়িটা দেখাবো। আর এখান থেকে 120 কিলোমিটার, প্রথমে যাব হচ্ছে লাচেন। আজকে এখান থেকে সাইট সিন করতে করতে লাচেনে বেরোবো। এখন 11:30টার মতো বাজে, কিছুক্ষণ বাদেই আমাদের
গাড়ি ছেড়ে দেবে। এইটা হচ্ছে আমাদের গাড়ি, এই গাড়িটা করে আমরা যাব। প্রায় 12টা বাজে আর আমরা জার্নি শুরু করে দিলাম গ্যাংটক থেকে। এটা আমাদের আজকের এই ট্রিপ, যে প্যাকেজ ট্রিপ, এটা শুরু হয়ে গেল এখান থেকে। গ্যাংটক থেকে আমরা এখন যাব লাচেন। আর মাঝে কিছু সাইট সিন পয়েন্টস দাঁড়াবো, দাঁড়িয়ে টোটাল আমরা একদম লাচেনে গিয়ে পৌঁছবো। আমাদের আজকের নাইট স্টে বা রাত্রিবাস করবো আমরা লাচেনেই। কিছুক্ষণ যাওয়ার পরে আমাদের গাড়ি দাঁড়িয়ে গেল একটা ওয়াটারফলসের কাছে, এর নাম বাটারফ্লাই ওয়াটারফলস। এটা ওয়াচ টাওয়ারটার ওপর এসেছি, এখান থেকে পুরো তলার ভিউটা রয়েছে এরকম। গাড়িটা দাঁড় করিয়েছে, এখন প্রায় 2টো বাজে। আর এই দিকটার জায়গাটা হচ্ছে এরকম, এখানে ব্রিজটা দিয়ে আমরা জাস্ট ক্রস করে এসেছি। আর এখানে ওয়েলকাম টু জংলি বলে একটা জায়গা রয়েছে, দেখুন গ্রেট রয়েছে, এটা ওয়েলকাম টু জংলি বলে দেখাচ্ছে, ওয়েলকাম টু জংলি। আর এইখানে যে রোড সাইড যে ধাবাটা রয়েছে, এইখানে এইখানে লাঞ্চ করব আমরা এখন। এইখানটা এরকম ঠিক জায়গাটা। भैया खाने में क्या क्या होगा? पैकेज में हाँ, चावल, दाल, सब्जी, अंडा करी। রান্না কর, এখানে ওরা রান্না বান্না করে। এখানে জায়গা ভালো, দারুণ সুন্দর, নদীর পাড়ে তো। এই হচ্ছে প্যাকেজের খাবার, এটার মধ্যে রয়েছে ডাল আর একটা সবজি আর একটা ডিম। কিন্তু খেতে ভালোই লাগবে, এটুকু বলা যায়। এইরকম একটা জায়গায় এসে এসব খাবারগুলো খুব ভালোই লাগবে। বিকেল 4:30 বাজে আর এখন দাঁড়িয়েছে একটু গাড়িটা টি ব্রেকের জন্য। এইটা হচ্ছে পাহাড়টার অবস্থা এখন, এখানে পুরো পাইন ফরেস্ট এই জায়গাটা। ম্যাডাম टी के सिवा क्या मिलेगा? खाने के कुछ मिलेगा? মোমো দিয়ে দিজিয়ে, মোমো। ওখান থেকে মোমো নিয়েছি, ঝালটা এত ঝাল, বাপরে বাপ। খাওয়া যাচ্ছে না এত ঝাল, কিন্তু মোমোটার মধ্যে একটা ব্যাপার আছে, মানে এখানে গাছগাছালির সংখ্যা, শাকসবজির সংখ্যা বেশি, এই যে খুবই সুন্দর খেতে। রাত 8টা বাজে আর আমরা এই মুহূর্তে এসে পৌঁছালাম লাচেন। 8টার একটু বেশি হয়েছে, 8টা 10 বাজে। লাচেনে এই হচ্ছে আমাদের হোটেল, এই হচ্ছে হোটেলের রুম। আমরা 3জন আছি, 3জন মানে আমি, আমার ওয়াইফ আর ছেলে, 3জনের জন্য এই রুমটা দিয়েছে, অ্যালট করেছে। আর এই হচ্ছে টয়লেট, ওয়াশরুম, গিজার আছে, থ্যাঙ্কফুলি ভালো, বাথরুমটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে। এটা হচ্ছে আমাদের রাতের খাবার আজকের। हाँ, ये आप लोग के हाथ में देर करेगा तो रास्ता बारिश करेगा प्रॉब्लम। আর এই জায়গাটাতে খাওয়া দাওয়া করছি। इधर से इधर এখন বাজে সকাল 7টা 15 আর আমরা এখন লাচেন থেকে বেরিয়ে যাচ্ছি। ফার্স্ট আমাদের স্টপ হচ্ছে গুরুদাংমার, গুরুদাংমারের জন্যই যাচ্ছি। 7টা 15 বাজে। कितना टाइम लगेगा गुरुदांगमार पहुंचने में? 1 घंटा 1 घंटा? 1 घंटा में जाएगा। मतलब कितना किलोमीटर है यहाँ से? 60? মানে 60 কিলোমিটার পর্যন্ত ডিস্টেন্স বলছে। এবার রাস্তার কন্ডিশনের উপর হয়তো 1 ঘন্টা 2 ঘন্টা লাগতে পারে। থেকে আমাদের গুরুদাংমারের ডিস্টেন্স হচ্ছে প্রায় 60 কিলোমিটার এবং আমাদের যেতে সময় লাগতে পারে অ্যাপ্রক্সিমেটলি, বলছে ড্রাইভার, প্রায় 2 ঘন্টা মতো সময় লাগবে। আর এই হচ্ছে আজকের আকাশটা। আর এইখানে দেখুন সিনিক বিউটিটা দেখুন, পেছনের জায়গাটা দেখুন, পাহাড়টা দেখুন, দুর্দান্ত। পেছনে ওপরে স্নোপিক মাউন্টেন্স দেখা যাচ্ছে। আর গাড়ি এখানে দাঁড়ানোর কারণটা হচ্ছে এখানে সামনে একটা ব্রিজ রয়েছে, এই ব্রিজটা একটা একটা করে গাড়িগুলো ছাড়ছে। আর দারুণ ভিউ। আর এই হচ্ছে রিভারটা দেখুন, অসাধারণ। আপনাদের জন্য একটা কাজের কথায় আসি, সেটা হচ্ছে যখন আপনারা গুরুদাংমার যাবেন, এই যে 60 কিলোমিটার রাস্তা, এখানে আমরা এখন আছি 8,500 একটু বেশি ফিট, মানে 8,600 ধরুন। 8,600 থেকে আমরা 17,000 ফিট উঠে যাব, সময় নেবে মাত্র 2 ঘন্টা। তার মানে প্রায় ডাবল,
17,000 ফিট, বুঝতে পারছেন? মাউন্ট এভারেস্ট 29,000 ফিট, মানে তার অর্ধেকেরও, মাউন্ট এভারেস্টের হাইটের অর্ধেকেরও বেশি হাইটে আমরা উঠে যাব। কাজের কথায় আসি, গাড়িতে যখন আপনারা বাচ্চা নিয়ে ট্রাভেল করবেন বা যদি একটু বয়স্ক মানুষ থাকেন, তাহলে কিভাবে প্রস্তুতি নেবেন? গাড়ির এই জার্নির সময় কিন্তু কর্পূরটার কাছে রাখবেন এবং কর্পূর, ডার্ক চকলেট এগুলো কিন্তু আপনারা ইউজ করতে থাকবেন, যদি কোনো সমস্যা যাতে যাতে দেখা না দেয়। চলুন আপনাদের দেখাই। আমার 5.5 বছরের ছেলেকে নিয়েই আমি জার্নি করছি। ওকে কর্পূরটা দিয়ে দেবো। ওকে কর্পূরটা দিয়ে দিচ্ছ? কর্পূরটা বের করে নাও। প্রথমে যাচ্ছি কালাপাত্থার, তারপর যাবো গুরুদঙ্গাল। আর এখানে ভিজুয়াল সাইটটা ঠিক এরকম। কালাপাত্থারের উচ্চতা 15,850 ফিটের মতো। এই জায়গাটি শুধুমাত্র বরফ দেখতে নয়, এই পাথরের রং দেখতেও আপনার আসা উচিত। এবারের গরমের ছুটিতে এপ্রিল এবং মে মাসে কোথায় আসবেন বরফ খুঁজতে? দেখুন, আমার পেছনে রয়েছে বরফের স্বর্গরাজ্য। আমি এখন রয়েছি নর্থ সিকিমের কালাপাত্থার। এটা অনেকটা এলিভেশনে, কিছুটা বুঝতেই পারছেন আমার কথা দেখে, কিছুটা কথার অসুবিধা হচ্ছে, কিন্তু দুর্দান্ত সুন্দর। নর্থ সিকিম সত্যি খুবই সুন্দর। আর গুরুদংমার লেকই হচ্ছে আমাদের নর্থ সিকিমের প্রধান আকর্ষণ। নর্থ সিকিমের টোটাল যে ট্যুর প্যাকেজ আছে, সেটার প্রধান আকর্ষণই হচ্ছে গুরুদংমার লেক। আর একটা জিনিস বলি, নর্থ সিকিমের সমস্ত প্যাকেজের মধ্যেই রয়েছে খাওয়া দাওয়া, থাকা এবং আপনার গাড়ির ঘোড়া, সব কিছু। আপনারা যদি এই বরফটা দেখতে আসতে চান, তাহলে আপনাদের আসতে হবে নর্থ সিকিমের কালাপাত্থার। এটা কিন্তু আমাদের কাস্টমাইজ ট্যুর প্যাকেজের মধ্যে নেই। এটা আপনাদের আলাদা করে ড্রাইভারকে টাকা দিতে হবে। কোনো কোনো ক্ষেত্রে 3,500 থেকে 4,000 টাকা এইরকম রেঞ্জে নেয়। গাড়িতে 10 জন থাকলে জনপ্রতি 350 থেকে 400 টাকার মধ্যে আপনারা গুরুদংমার আসার আগে এই কালাপাত্থারটা দেখে নিতে পারেন। দুর্দান্ত বরফ রয়েছে, কিন্তু এখানে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে যেটা অনেক এলিভেশনের ওপরে রয়েছে, সেই জন্য এই জায়গাটা কিন্তু একটু অক্সিজেনের অভাব হতে পারে। আর নর্থ সিকিমের যা কিছু পয়েন্টস আছে, সব কিছু ওই কাস্টমাইজ ট্যুরের মধ্যেই থাকবে। দেখুন, একবার দেখিয়ে দিই আপনাদের এই পুরো ভিজুয়াল সাইটটা। এখন বাজে হচ্ছে সকাল 10টা কাছাকাছি। নর্থ সিকিম এসেনশিয়ালস দেখাচ্ছি। এটা হচ্ছে আমুলের ডার্ক চকলেট, তার সাথে আছে কি পপকর্ন, তার সাথে আছে ভিক্স, তার সাথে আছে কর্পূর। এগুলো হচ্ছে নর্থ সিকিম এসেনশিয়ালস। অক্সিজেনের অসুবিধা কিন্তু একটু একটু হচ্ছে, গুরুদাং মানে আরো বেশি হবে। ভেজাতে অসুবিধা নেই কোনো। আমরা পৌঁছে গেছি প্রায় গুরুদংমার, ঢুকছি গুরুদংমার লেক। দেখুন, পৌঁছে গেলাম গুরুদংমার লেক। এই হচ্ছে ফার্স্ট ভিউ, ফার্স্ট সাইট। গাড়িতেই আছি, এখন কোনো এক্সাইটমেন্ট নয়। 15 মিনিট অন্তত অ্যাক্লিমেটাইজেশন করব। পুরো ব্যারেন ল্যান্ডস্কেপ, কিচ্ছু নেই। অক্সিজেন 2% বাইরে, অ্যাটমসফিয়ারিক অক্সিজেন 2%। 17,000 ফুট, 17,000-এরও বেশি। এই হচ্ছে গুরুদংমার লেক, 17,000 ফিট। এই দিক দিয়ে আসো। হ্যাঁ হ্যাঁ, মজা পড়ো বাবা, আস্তে করে আসো, 1 সেকেন্ডে ছবি তুলে নেবো। আস্তে করে চলে এসো বাবা, ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে, একটু 1 সেকেন্ড চলে এসো, 1 সেকেন্ড একটু তুলে নিয়ে চলে যাবো। দুর্দান্ত ল্যান্ডস্কেপ। এই হচ্ছে লেকের ভিউটা, দেখুন। গুরুদংমার লেক। আপনারা বলেন না নর্থ সিকিম কিরকম? এই হচ্ছে নর্থ সিকিম। আমি এখন আছি গুরুদংমার লেকে, বাঙালির ফেভারিট ডেস্টিনেশন নর্থ সিকিমের অন্যতম প্রধান আকর্ষণ পর্যটন কেন্দ্র।
তিবেতান বুদ্ধিজমের প্রতিষ্ঠাতা গুরু পদ্মসম্ভবা বা গুরু রিংপোচে এই লেকে এসে উপস্থিত হন এবং এই এত উচ্চতায় এই অঞ্চলের প্রাণীকুলকে বাঁচিয়ে রাখার জন্য তিনি আশীর্বাদ দেন যে প্রবল ঠান্ডাতেও এই লেকের সম্পূর্ণ অংশ জমে কখনোই বরফে রূপান্তরিত হবে না। তিনি আশীর্বাদ করেছিলেন এই লেকের জল সম্পূর্ণরূপে জমে বরফ হবে না, এবং তাই হয়। প্রবল শীতে ডিসেম্বর, জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে ওই লেকটা কিন্তু পুরোপুরি জমে না। একটা দেখুন পেছনের অংশটা বরফ হয়ে আছে, কিন্তু সামনের দিকটা কিন্তু ব্লু, এখনো নীল। এটার বিউটি আমি বলে বোঝাতে পারবো না, এটার বিউটি এটা কতটা। নর্থ সিকিম আসলে এটাই একদম শ্রেষ্ঠ ডেস্টিনেশন আমার মতে। জল চকচক করছে, নিচে নেমে আমি জল টাচ করবো না, কারণ শারীরিক পরিস্থিতির ওপর বিচার করে সিদ্ধান্ত নেওয়া উচিত। আমার কাছে বাচ্চা রয়েছে, আমার ওয়াইফ রয়েছে, সেই জন্য আমি বিশেষ কসরত করবো না। আমার কাছে এটা দেখেছি চোখে, এটাই আমার কাছে জীবন। আমি মনে করি আমার কাছে প্রিভিলেজ লাইফ। আমি গুরুদংমার পর্যন্ত আসতে পেরেছি, 17,000 ফিট, সবাই আসতে পারে না। আই ফিল রিয়েলি ব্লেসড। সত্যি ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে গুরুদংমার এসে। 20 মিনিট গুরুদংমারের আবহাওয়ার সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার পর আমার ছেলে শ্রমণ গুরুদংমারের মাটিতে প্রথমবারের জন্য পা রাখলো 18,000 ফিট উচ্চতায়। কর্পূরের ব্যবহার করেছিলাম, ডার্ক চকলেট খাইয়েছিলাম, ওর খুব একটা বেশি অসুবিধে হয়নি। নর্থ সিকিমের গুরুদংমার লেক ভারত চীন সীমান্তের একদমই কাছাকাছি। ড্রাইভার দেখালেন তার মোবাইলের টাওয়ারে চীনের সময় দেখাচ্ছে 2:17 মিনিট। গুরুদংমার থেকে ফিরে আসার পর দুপুরে হাই প্রোটিন জাতীয় খাবারের সঙ্গে লাঞ্চ করার চেষ্টা করুন। এটা হচ্ছে গুরুদংমার থেকে ফিরে আসার পর লাঞ্চ। একদম চিকেন গরম গরম, এইটা আমি খাবো, গরম গরম চিকেন। এখন এখান থেকে আমাদের গন্তব্য হচ্ছে লাচুং। সময় লাগা উচিত অ্যাপ্রক্সিমেটলি 2.5 থেকে 3 ঘন্টা মতো। এই লাচুংয়ে আমাদের হচ্ছে আজকে রাত্রিবাস হবে। আজকে আমাদের নর্থ সিকিম ট্যুর প্যাকেজের সেকেন্ড দিন। প্রায় 3 ঘন্টা সময় লাগলো লাচেন থেকে লাচুং পর্যন্ত পৌঁছতে। 45 কিলোমিটার রাস্তা। এসে আমরা এই হোটেলটায় আজকে রাত্রে থাকবো। এটা আমাদের ট্যুর প্যাকেজের সঙ্গে। ওপরেই দেখুন একটা মা তারার ছবি, ওপরেই মা তারার ছবি, আর এখানে দেখুন পাথর, একদম পুরো পাথর দিয়ে তৈরি করা একটা ইন্টেরিয়ার। চলুন হোটেলের ভেতরটা দেখাই। দেখুন এখানে এটা হচ্ছে রিসেপশন হোটেলের। এখানে গণেশ রয়েছে, তারামা রয়েছে, আমার এখানে দক্ষিণেশ্বরী মাও রয়েছে, গণেশ, তারামা, আর এখানে বুদ্ধ রয়েছে। এই হচ্ছে হোটেলের রিসেপশনটা। এখানে বসার জায়গা রয়েছে, এই পাশটাও বসার জায়গা রয়েছে। এখানে এরকম লাইটিং, আর এই জায়গাটা হচ্ছে একটা আমাদের ডাইনিং স্পেস। এখানে ওখানে রান্না হচ্ছে আমাদের জন্য আজকে। তবে আজকে একটা জিনিস বলবো, এই হোটেলটা কিন্তু আমার খারাপ লাগেনি। এটা নতুন, একেবারে নিউলি কনস্ট্রাক্টেড বিল্ডিং। এই তার মধ্যে থেকেই আমাদের আজকে এখানে আমরা স্টে করছি রাত্রিটা। এই হচ্ছে ফার্স্ট ফ্লোর, এখানে করিডোর আছে ফার্স্ট ফ্লোরে, আর আমার সামনে গিয়ে বাঁদিকে রুম 200 হচ্ছে আমাদের রুমটা। এই হচ্ছে রুমটা। দেখুন কিছু জিনিসপত্র আমরা রেখে ফেলেছি অলরেডি, একটু আগোছালো আছে, তবুও জিনিসটা দেখিয়ে দিই। আর বাথরুমটা চলুন আপনাদের একবার দেখাই। এখানে একটা লাগেজ রাখার জন্য এখানে একটা জিনিস। এই হচ্ছে টয়লেটটা একদম মানে ইম্যাকুলেটলি ক্লিন বলতে পারেন, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন টয়লেট। এই হচ্ছে টয়লেটের কন্ডিশন। এরপরে গিজার রয়েছে, এখানে গিজার আছে। আর হোটেলের নাম হচ্ছে অনামিকা। অনামিকা মানে হচ্ছে এই হোটেলের নাম এখনো পর্যন্ত দেওয়া হয়নি। আমি জিজ্ঞেস করলাম রিসেপশনে, কোনো নাম নেই স্যার, এখানে হোটেলে কোনো নাম নেই, কিন্তু সবকিছুই আছে এখানে। নতুন নিউলি কনস্ট্রাক্টেড একটা বিল্ডিং হোটেলের এই প্যাকেজের মধ্যেই ছিল। আমরা নর্থ সিকিম যে প্যাকেজ বুক করেছি তার মধ্যে এই হোটেলটা আমরা পেয়েছি। লাচুংয়ে আজকে রাত্রে খাওয়া দাওয়ার ব্যবস্থাও আমাদের এই হোটেলে। আজকে রাত্রে আমাদের চিকেন ডিনারের জন্য রেডি হচ্ছে। আজ আমাদের উত্তর সিকিম ভ্রমণের তৃতীয় দিনের সকাল। আজকেই আমাদের উত্তর সিকিম প্যাকেজের একদম শেষ দিন। আর আমি এখন ঘুম থেকে উঠে পড়েছি। এখন বাজে সকাল 6টা, আর শ্রমণ এখনো ঘুমোচ্ছে। শ্রমণ, গুড মর্নিং। এই হোটেলটাতেই ছিলাম আমরা কালকে রাত্রেবেলা আমরা এখানে লাচুংয়ে এসে পৌঁছেছি লাচেন থেকে। আপনাদের রাতের বেলা বাইরের ভিউটা দেখাতে পারিনি। দেখুন ব্যালকনিটা, আমি এখন ভোরের আলোতে ব্যালকনিটা একটু খুলে দিলাম আপনাকে। আর জিনিসটা দেখতে ঠিক খানিকটা এরকম। দেখুন ব্যালকনিতে পুরো পাইন ফরেস্টের ঘেরা একটা পাহাড়, আর ওপরে বরফ, শুভ্র একটা পাহাড়ের চূড়া, আর পেছন থেকে সূর্যের আলো ঠিকরে বেরোচ্ছে। এখনো সানরাইজ হয়নি। আর চলুন ব্যালকনি থেকে আমরা কি দেখতে পাই দেখি।
জানলা দিয়ে এরকম ভিউ, আর ব্যালকনি দিয়ে বাইরে বেরিয়ে আসলে ঠিক খানিকটা এরকম দেখতে। দেখুন ব্যালকনি দিয়ে বেরিয়ে আসলে দেখতে জিনিসটা ঠিক এরকম। এই হচ্ছে লাচুং, উত্তর সিকিমের লাচুংয়ের এই ভিউ। ঠিক আমাদের জানলার কাছ দিয়ে আমরা ঠিক এইরকম ভিউ দেখতে পাচ্ছি। বাইরে লোকজন বিশেষ নেই, শুধু চারটে পাঁচটা কুকুর দেখুন ওরা রাস্তায় দৌড়াদৌড়ি করছে। আর ঠিক এরকম ভিউ, এইরকম ভিউ। আর এই আকাশ, এই সূর্য এখনো জাস্ট সানরাইজ হয়নি, সূর্য উঠে করছে, কিন্তু সূর্যের রশ্মিগুলো ওখান থেকে ঠিকরে বেরোচ্ছে। অপ্রার্থিব সৌন্দর্য। বুঝতে পারছেন আজকে দিনটা তাহলে কেমন শুরু হলো আমাদের। এখানে গতকাল রাত্রে ঘুমিয়েছিলাম, আর ঘুম থেকে উঠে দেখছি এই জিনিস। ঘুম থেকে এই দেখছি উঠেই তুষার শুভ্র হিমালয়, তুষার শুভ্র হিমালয় দিয়ে আজকে আমাদের দিনের শুরু লাচুংয়ে। ফ্যান্টাস্টিক। লাচুংয়ে আজকে আমরা আমাদের দিন শুরু করছি। আজকে আমাদের প্যাকেজের 3 নম্বর দিন এবং তৃতীয় দিনের সকাল। আর সকালটা শুরু হয়েছে খানিকটা ঠিক এরকমভাবে। এখন লাচুংয়ের ওয়েদার কত, ওয়েদারের টেম্পারেচার কত বলো তো? 5 ডিগ্রি টেম্পারেচার, 5 ডিগ্রি টেম্পারেচার। আর এইটা হচ্ছে লাচুংয়ের বাইরের মানে দৃশ্য খানিকটা দেখতে সকালবেলা ঠিক অনেকটা এরকম লাগছে। এর সঙ্গে সব রকম রয়েছে। একদিকে রয়েছে পাইনে ঘেরা পুরো পাহাড়, আর একদিকে রয়েছে তুষার শুভ্র হিমালয়, আর এই হচ্ছে সানরাইজ। আর তার সঙ্গে এখানে হচ্ছে রোডোডেনড্রন। লাচুংয়ের আমাদের ব্যালকনি থেকে দেখা যাচ্ছে রোডোডেনড্রনের গাছ। দেখুন এই রোডোডেনড্রন। পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি, আমরা দুজন চলতি হাওয়ার পন্থী। রঙিন নিমেষ ধুলার দুলাল, পরাণে ছড়ায় আবির গুলাল। ওড়না ওড়ায় বরষার মেঘে দিগঙ্গনার নৃত্য, হঠাৎ আলোর ঝলকানি লেগে ঝলমল করে চিত্ত। নাই আমাদের কনক চাপর কুঞ্জ, বনবীথিকায় কীর্ণ বকুল পুঞ্জ। হঠাৎ কখন সন্ধ্যা বেলায় নাম হারা ফুল গন্ধ এলায়, প্রভাত বেলায় অরুণ কিরণে হেলা ভরে করে তুচ্ছ। উদ্ধত যত শাখার শিখারে রডোডেনড্রন গুচ্ছ। উদ্ধত যত শাখা সেখানে রোডোডেনড্রন হচ্ছে। এই সমাজশ্রী কবিতা দিয়ে আজকে আমাদের এই লাচুংয়ের এখানে পাইন ফরেস্ট, তো এই পাইনের বনের মধ্যে ভায়োলেট রোডোডেনড্রন হয়ে আছে। এই লাচুংয়ে এখানে একটা পাইন ফরেস্টের মধ্যে এসেছি। আপনাদের দুটো বিরল গাছ দেখাই। একটা দেখালাম, সেটা হচ্ছে রোডোডেনড্রন পিঙ্ক রঙের। আর সামনে এখানে দেখুন একটা চাষের জমির মতো রয়েছে। এই সামনে দেখুন এই গাছটা, এটা হচ্ছে চেরি। দেখুন চেরি গাছ, ফুল হয়েছে কিছুটা, এই দেখুন চেরি ফুল। একটু যদি আমি এগিয়ে যাই এই জমিটা দিয়ে, তাহলে দেখবো এখানে ওই দেখুন পাহাড়ের ওপর হয়ে আছে আবার রোডোডেনড্রন। এখান থেকে একটু জুম করে দেখাই আপনাদের। দেখুন এখন বাজে 7:15, আর আমরা বেরিয়ে পড়লাম লাচুং থেকে। প্রথম যাচ্ছি ইয়ুংথাং ভ্যালি। আর সকালের লাচুংয়ের রাস্তাটা খানিকটা দেখতে এরকম। আজকের দিনে আপনারা যদি 0 পয়েন্ট যেতে চান, তাহলে আপনাদের ড্রাইভারকে আরও অতিরিক্ত 300 টাকা করে প্রতিজন মাথাপিছু দিতে হবে। এই 0 পয়েন্টটা প্যাকেজ ট্যুরের একেবারে বাইরে। তবে আমি রেকমেন্ড করব অবশ্যই 0 পয়েন্ট যান এবং 0 পয়েন্টটা আগে ঘুরে আসুন। 0 পয়েন্টে যাওয়ার জন্য আপনাকে প্রথমে ইয়ুংথাং ভ্যালির কাছ দিয়েই যেতে হবে, কিন্তু আগে 0 পয়েন্ট ঘুরে পরে ইয়ংথাং ভ্যালিতে ফেরত আসুন। 0 পয়েন্ট যাওয়ার জন্য আপনাদের স্নো বুট অবশ্যই নিতে হবে, যেটা আপনারা পেয়ে যাবেন ইয়ুংথাং ভ্যালির পাশের ছোট ছোট দোকানগুলো থেকে। এটা আমরা এখন একটা রোডোডেনড্রন স্যাংচুয়ারির মধ্যে দিয়ে যাচ্ছি। গাছগুলোতে এখনো খুব একটা বেশি ফুল ফুটেনি। আমরা এখন ইয়ুংথাম যাওয়ার রাস্তাতে আছি। ইয়ুংথাম এখান থেকে প্রায় 5 কিলোমিটার। আর রাস্তার পাশে যা দেখা যাচ্ছে সেটা হচ্ছে পাইন ফরেস্ট এবং বরফ জমে আছে। এটা যে ক্রিসমাসের সময় উইন্টার ওয়ান্ডারল্যান্ড, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। বাইরেটা দেখুন খানিকটা এরকম। 0 পয়েন্টটা আগে ঘুরে আসা অনেক বুদ্ধিমানের কাজ। তার কারণ হলো 0 পয়েন্টের আবহাওয়া যে কোনো সময় খারাপ হয়ে যেতে পারে। এর উচ্চতাটা অনেকটাই বেশি, প্রায় 15,000 ফিটেরও বেশি। আর আপনারা যে স্নো বুট নেবেন সেই স্নো বুটের চার্জ পড়বে 100 টাকা প্রতিজন। ইয়ুংথাম ভ্যালির কিছুটা আগে আমরা দাঁড়িয়েছি। এইখানটা গাড়িটা দাঁড়িয়েছি। এখানে আমরা একটা ব্রেকফাস্ট করবো এখন। এখানে সবকিছুই পাওয়া যায়। একটা জিনিস দেখাই, ডিসক্লেমার আছে।
यूं लाचुंग रोडोडेंड्रॉन वाइन। इसमें क्या है? ब्रेड, वही ब्रेड। और जैम नहीं है? जैम? हाँ हाँ। और मैगी मिलेगा? हाँ, मैगी तो पेमेंट करके खाना पड़ेगा। कितना पेमेंट करना पड़ेगा? এইখানে দেখুন সেরকম 70। और मोमो है? मोमो मोमो कितना? 100 का है, मतलब कितना पीस है उसमें? 8। কি করবা? মোমো খাও। মোমোটা মোমো খাওয়া উচিত। আর ম্যাগির জন্য 80 টাকা और मोमो হচ্ছে 100। मैडम एक प्लेट मोमो दे देना हमारे लिए। हाँ भेज भेज। ओ ब्रदर क्या खा रहे हो तुम? हाँ, तुम्हारे लिए कुछ दूसरा ब्रेकफास्ट और मेरे लिए ये जैम। तुम्हारा ये क्या? फ्राइड राइस है। फ्राइड राइस? हाँ, तो मेरे को फ्राइड राइस क्यों नहीं दिया? खाएंगे मतलब हाँ इधर ये तो वाह, ये आंटी का डाल लिया ना। আগে সকালের ব্রেকফাস্ট করে নিয়ে তারপর জিরো পয়েন্টের দিকে যান, কারণ না হলে দিনে অন্য সময় আপনি আর ব্রেকফাস্ট করার সময় পাবেন না। এই পর্যন্ত যদি আমাদের ভ্রমণ পরিকল্পনাটা ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে ছোট্ট একটা কমেন্ট করে দেবেন আমাদের কমেন্ট বক্সে। পৌঁছে গেছি উত্তর সিকিমের জিরো পয়েন্টে। এখানে এটা হচ্ছে জিরো পয়েন্টে বরফের জায়গা। এখান থেকে একটু নামতে হবে, ছোট কিছুটা নামার পর এখানে একটা রিভার স্ট্রিম মতো আছে। সেই রিভার স্ট্রিমে ক্রস করে ये अच्छा से करते नहीं जाना फोन नहीं है इसमें। तो जतन से रखो पूरा का देख। আপনাদের বলে দিই, এই যে জিরো পয়েন্ট আপনারা দেখছেন, এই জিরো পয়েন্টের উচ্চতা হচ্ছে 14,500 ফুট, অর্থাৎ প্রায় 15,000 ফুট উচ্চতা। এখানে কিন্তু কারো কারোর অক্সিজেনের অসুবিধা হতে পারে, কিন্তু বরফ আছে প্রচুর। ইয়ুংথাম ভ্যালি থেকে এই জিরো পয়েন্ট পর্যন্ত আসতে আমাদের সময় নিল প্রায় 1 ঘন্টা। এই হচ্ছে জিরো পয়েন্টের জায়গাটা। সামনেই এই নদীটা আছে। বরফ কিন্তু খুব হার্ড, একদম এখানে শক্ত বরফ। এই হচ্ছে নদীটা, এটা ক্রস করে যাব। সব জায়গায় কিন্তু নদী ক্রস করার জায়গাটা নেই, এটা আপনারা খেয়াল রাখবেন। সব জায়গায় কিন্তু নদীটার উপর দিয়ে কিন্তু যথেষ্ট স্রোত আছে, এটা স্ট্রিম মতো একটা। এটা কিন্তু এই নদীটা অনেক সময় জল ক্রস করতে হয়, কিন্তু অনেক জায়গায় জমে বরফ হয়েছে। সেই জায়গা দিয়ে আপনারা ক্রস করতে পারবেন। চলুন। আমি একটু দেখি আগে, তারপর দেখাচ্ছি। এই নিন। এইরকম বোল্ডার আছে সামনে। ওকে আগে দিও না, আমি আগে চলে যাই। আমি আগে চলে যাই। কি কর্পূর লাগবে না, আস্তে আস্তে চলো। এই জায়গাটা বরফ,
এদিক ওদিক গেলে কিন্তু বরফ জমে যেতে পারে নদীর স্রোতে। আস্তে আস্তে চলে যাও, বেরিয়ে যাও, চলো। যাওয়ার সময় নদী কিন্তু গলে যেতে পারে, তখন পার হওয়া যাবে না। এই জায়গাটা কিন্তু খুব সানগ্লাস তো আছে। অসাধারণ, অসাধারণ। এইদিকে তাকাও, যদি দেখতে না পাও কালো পাথর দেখো। আমরা বেশি উপরে উঠবো না, এখানেই থাকবো। অসাধারণ। এই গেল, এদিক ওদিক করো না। 15,000 ফিট কিন্তু, 15,000 ফিট কিন্তু অক্সিজেনের অসুবিধা হতে পারে। নর্থ সিকিম আসতে গেলে কি কি সাবধানতা নিতে হবে আমাদের, বিশেষ করে বাচ্চা নিয়ে আসতে গেলে বা বয়স্ক লোকেদের নিয়ে আসতে গেলে কি কি সাবধানতা নিতে হবে? সাবধানতা তো পরে, তার আগে হচ্ছে বরফের যে স্বর্গরাজ্য নর্থ সিকিম, এইটা রয়েছে আমি এখন 0 পয়েন্টে। আর আপনাদের বলি এই নর্থ সিকিমের জন্য আপনারা কি রকমের সাবধানতা অবলম্বন করবেন। প্রথমত খেয়াল রাখবেন, নর্থ সিকিম ট্যুরটা কিন্তু আমাদের যেটা শুরু হয় সেটা কিন্তু গ্যাংটক থেকে, গ্যাংটক থেকে শুরু হয়। সুতরাং আপনারা যখন এনজিপি আসবেন বা শিলিগুড়ি আসবেন, আমি রেকমেন্ড করব এনজিপি বা শিলিগুড়ি আসার সময় নিজেরা ভালো করে গাড়ি বুক করে গ্যাংটক আসুন। কোনো রকমের দালাল বা এজেন্টের পাল্লায় পড়বেন না, এতে আপনাদের প্যাকেজের খরচ কিন্তু অনেক বেড়ে যেতে পারে। সুতরাং এটা হচ্ছে নাম্বার 1 একটা অ্যাডভাইস। আর নাম্বার 2 হচ্ছে নর্থ সিকিম প্যাকেজ সাধারণত আপনাদের হয়ে থাকে যেটা, সেটা হচ্ছে 2 রাত্রি 3 দিন, আর একটা হয় 1 রাত্রি 2 দিন। 1 রাত্রি 2 দিনটা আপনার 1500 টাকা থেকে শুরু করে 2000 টাকা পর্যন্ত হয়, আর 2 রাত্রি 3 দিনটা 3,500 টাকা অ্যাপ্রক্সিমেটলি। এখন 2025-এর এপ্রিল মাসের রেট চলছে 3,500 টাকার মতো। কিন্তু মনে রাখবেন, গরমের ছুটি, পুজোর ছুটি বা অন্য যখন ফেস্টিভ সিজনে যখন অনেক ছুটি থাকবে, তখন কিন্তু এই রেটটা একটু বেড়ে যেতে পারে। পর্যটকদের যখন চাহিদা বেশি থাকবে তখন কিন্তু অবশ্যই এই রেটটা বাড়বে। এবার বলি, বাচ্চা নিয়ে নর্থ সিকিম আসলে কি করবেন। আমি রেকমেন্ড করবো 5 বছরের নিচে বাচ্চা তো নর্থ সিকিম এমনিতেই পারমিট অ্যালাউড করে না, পারমিট দেয় না এখানকার গভর্নমেন্ট। 5 বছরের ওপরে যদি হয় তাহলে 6 বছর যদি বাচ্চা হয়, 6 বছরের বাচ্চার ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। কারণ নর্থ সিকিম এমন একটা জায়গা, এখানে কিন্তু গুরুদংমারের মতো হাই অল্টিটিউড রয়েছে, আবার রয়েছে এই 0 পয়েন্টের মতো 15,000 ফিট অল্টিটিউডের জায়গা। এই 15,000 ফিট 14,500 ফিট অ্যাপ্রক্সিমেটলি। এখানেও কিন্তু বাচ্চা বা বয়স্ক মানুষদের বেশি দৌড়ঝাঁপ করলে কিন্তু অক্সিজেনের অসুবিধা হতে পারে। অক্সিজেন ক্যান অনলাইনে আপনারা কিনতে পারেন, 500 টাকা মতো দাম নেয়, অথবা যদি আপনারা গ্যাংটকের এমজি মার্ট থেকে কেনেন ওষুধের দোকান থেকে 600 টাকা মতো দাম নেবে। অবশ্যই ক্যারি করবেন। এছাড়া আপনারা সঙ্গে রাখতে পারেন চকলেট, ডার্ক চকলেট, মিনিমাম 55% কোকা খেয়াল রাখবেন। সঙ্গে রাখতে পারেন কর্পূর, সঙ্গে রাখতে পারেন পপকর্ন। এছাড়া ডায়ামক্স ট্যাবলেট অনেকে বলে, কিন্তু এটার সাইড এফেক্ট না জেনে ইউজ করবেন না। আর একটা হচ্ছে অনেকে হোমিওপ্যাথি ওষুধ বলে। আমি মেডিসিন এফিসিয়েন্সি, আমার মানে মেডিকেল সায়েন্সে অতটা এফিসিয়েন্সি নেই, সুতরাং এই বিষয়ে আমি রেকমেন্ড করতে পারবো না। তবে নিঃসন্দেহে একটা চ্যালেঞ্জিং জায়গা শারীরিকভাবে যারা একটু দুর্বল তাদের জন্য। তবে আসতে পারবেন না এমন নয়, অনেক বাচ্চা কিন্তু আসে এখানে। যেমন আমার ছেলেকে নিয়ে আমি এসেছি, দেখুন ও পেছনে খেলছি এখন, এখন কিন্তু বরফের মধ্যে খেলছে। আর আমি যে জায়গাটায় রয়েছি, যে আমি যে জায়গাটার মধ্যে রয়েছি এখন, সেটা কিন্তু প্রায় 15,000 ফিট। 15,000 ফিটের 0 পয়েন্ট, প্রচুর বরফ এখানে। আপনি বরফের মধ্যে যত ইচ্ছা সময় কাটান, কত বরফ দেখবেন, কত সময় কাটাবেন। এখানে দেখো 2 রকমের বরফ দেখা যাচ্ছে। একটা তো সাদা বরফ, আমরা যেমন বরফ দেখতে অভ্যস্ত, আর একটা দেখো একদম স্বচ্ছ। এটা কিন্তু প্রচন্ড স্লিপার, এটা হাত দিলে স্লিপ কাটছে, এখানে পা পড়লে একদম স্লিপ কাটবে। রকের মতো হ্যাঁ, এটা রকের মতো শক্ত হয়ে গেছে। কিন্তু একটা জিনিস বলার আছে, সেটা হচ্ছে যে এই বরফের ব্যাকগ্রাউন্ডে এই নর্থ সিকিমের আকাশের রং আরো ফুটবে, মে মাসে একদম পুরো নীল হয়ে যাবে। ওখানে জোরে নিঃশ্বাস নাও ভালো করে, কর্পূরটা। এগুলো সবকিছু দিতে হবে না, আমাদের ভিডিও স্মৃতির জন্য ওকে দেখাবো। নর্থ সিকিম ট্যুর এই প্যাকেজের খরচ কত, মানে গ্যাংটক টু গ্যাংটক? আর নিজেরা কি আসা যায়, মানে আমি প্যাকেজে না এসে নিজেরা এলাম, নিজেদের মতো একটু ঘুরলাম, থাকলাম? খুবই একটা রেলেভেন্ট, একটা পার্টিনেন্ট প্রশ্ন। দেখুন আপনাদের বলে দিন, নর্থ সিকিম কিন্তু বেশিরভাগ ট্রাভেল এজেন্সি বা ট্যুর অপারেটররা নিয়ে আসে। সেক্ষেত্রে
আপনাদের যেমন আমি দেখিয়েছি যে 2 রাত 3 দিন বা 1 রাত 2 দিনের প্যাকেজ হয় 3,500 থেকে 4,000 টাকা। 2 রাত 3 দিনের জন্য, 1 রাত 2 দিনের জন্য কিন্তু আপনার 1,500 থেকে 2,000 টাকা হয়। নিচে আসতে গেলে আমি আমার ড্রাইভারের সাথে কথা বলেছিলাম, নিচে আসতে গেলে যেটা হয় সেটা হচ্ছে আপনাকে গাড়ি পার্সোনালি ভাড়া করতে হবে। গাড়ি পার্সোনালি ভাড়া করলে অ্যাপ্রক্সিমেটলি আমি যেটুকু শুনেছি এপ্রিল মাসে আজকে বললো আমাকে, সেটা হচ্ছে 5,000 টাকা পার ডে রেটে নেয়। 5,000 টাকা পার ডে রেটে শুধু গাড়ির খরচ, কিন্তু তাতে কিন্তু কোনোভাবেই আপনার হোটেল খরচ ধরা নেই। আপনারা যদি কেউ নিজে আসেন, আমি তো জানি এটাতে অনেক স্বাচ্ছন্দ্যপূর্ণ ঘুরতে পারবেন। একটা গাড়িতে 10 জন হয়। গাড়ি ভাড়া আপনারা যদি 4 দিনের প্যাকেজ করে আসেন, গাড়ি ভাড়া 20,000 টাকা লাগবে। আর সব থেকে বড় ব্যাপার যেটা, গাড়ি ভাড়া 20,000 টাকা লাগলেও আপনারা নিজেদের হোটেল খরচ দিতে হবে, খাওয়ার খরচও কিন্তু আপনাদের নিজেদের। খরচটা অনেকটা বাড়বে, স্বাচ্ছন্দ্যপূর্ণ হবে। তবে আমার আরেকটা জিনিস মনে হয়, লাচুং দিয়ে যদি এই ট্যুরটা শুরু করা যেত এটা অনেক বেটার হতো। কারণ লাচুংয়ের যে সমস্ত ট্যুরিস্ট পয়েন্টসগুলো রয়েছে সেগুলোর কিন্তু ডিস্টেন্স, মানে এলিভেশন কিন্তু অনেকটা কম। যেমন আছি 0 পয়েন্টে, এই 0 পয়েন্টের এলিভেশন কিন্তু 15,000 ফিট। এই 15,000 ফিট এলিভেশন, এটাতে আমাদের এক্লিমেটাইজেশনের অনেকটা বেনিফিট হয়। ওখানে লাচেনে রয়েছে গুরুদাংমার লেক, সেখানে 17,000 ফিট এলিভেশন, সুতরাং অনেকের অক্সিজেনের অসুবিধা হতে পারে। তো লাচুং দিয়ে যদি ট্যুরটা শুরু করা যেত তাহলে সেটা সুবিধা হতো। কিন্তু আপনারা যদি কোনো প্যাকেজ ট্যুরে আসেন সেটা তো সম্ভব নয়, নিজেরা ব্যক্তিগতভাবে আসলে সেটা আপনারা করতে পারবেন। পৌঁছে গেলাম ইয়াংথাম ভ্যালিতে। এটা আপনি যদি এলিভেশন দেখেন তাহলে প্রায় 11,900 ফিটের কাছাকাছি, কিন্তু এরা এখানে বোর্ডে লিখেছে 12,000 ফিট। কিন্তু সেই ভ্যালির সব থেকে ইন্টারেস্টিং যেটা, সেটা হচ্ছে এই ভ্যালিটার এই 12,000 ফিট উচ্চতায় এলিভেশনে এই ভ্যালির মধ্যে এই সামনের পাহাড়টা, এই পাহাড়টা কিন্তু দুর্দান্ত, পাইনের ফরেস্টে ঢাকা। আর এখন আমি এসেছি এপ্রিলের ফার্স্ট উইকে, এই ভ্যালিটা পুরো সবুজ ঘাসে ভরে যাওয়ার কথা। আর এখানে এখন অল্প অল্প বরফ রয়েছে, গাছের মাঝে মাঝে দেখা যাচ্ছে। আর এই দিকের পাহাড়গুলো আরো সুন্দর, এই দিকের পাহাড় তো আরো সুন্দর, দেখুন। নিচে নেমে গেলে ওখানে একটা রিভার রয়েছে, এটা ভ্যালি অফ ফ্লাওয়ার্স। এখানে প্রচুর ফুল ফোটে, মে মাসে প্রচুর ফুল ফুটবে এখানে। কিন্তু এখন তো এই সময়টা দেখা যাবে না, মে মাসে কিন্তু প্রচুর ফুল ফুটবে। আর এই সামনে দেখুন, এখানে এই রিভারটা দেখা যাচ্ছে, একটু জুম করে দেখাই। নর্থ সিকিম নিজে প্যাকেজ করে ঘোরার ক্ষেত্রে সব থেকে বড় যে সমস্যাটা, সেটা হচ্ছে গাড়ি হয়তো আপনি একটা ড্রাইভার দেখে গ্যাংটকে সিলেক্ট করে নিলেন, যে গাড়িটা আপনাকে হয়তো দিনে 5,000 টাকা করে প্যাকেজে নিয়ে আসলো। আপনি হয়তো 5 দিন বা 4 দিনের একটা প্যাকেজ গাড়ি ড্রাইভারের সাথে করে নিলেন। তারপর আপনি পার্সোনালি আলাদা করে হোটেল বুক করতে পারেন, পার্সোনালি আপনাকে নিজের খাওয়া দাওয়ার ব্যবস্থা নিজেকেই করতে হবে। কিন্তু এখানে একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে নর্থ সিকিম আসতে গেলে আপনার যেটা দরকার সেটা হচ্ছে একটা পারমিট অবটেন করতে হবে। এই পারমিটটা ছাড়া কিন্তু আপনি নর্থ সিকিম আসতে পারবেন না। আর এই পারমিট অবটেন করার ক্ষেত্রেই একটা মানে একটা সমস্যা আমার মনে হয় যেটা রয়ে গেছে, সেটা হচ্ছে আপনাদের এই ট্রাভেল এজেন্সি বা এই যে মানে যে এজেন্সিগুলো রয়েছে তাদের সাহায্য নিতে হবে। তাছাড়া অনলাইনে আমার মনে হয় না যে ব্যক্তিগতভাবে কেউ পারমিট করেছে বলে আমি শুনিনি। পারমিট করার জন্য আপনাদের ভোটার আইডি কার্ড এবং আপনাদের ফটোকপি লাগে, এই দুটো দিলেই সিকিম গভর্নমেন্ট পারমিট দেয় পার্টিকুলার কিছু এরিয়ায় আপনি যেখানে ভিজিট করতে পারবেন। কিছু বসার জায়গা রয়েছে এই ইয়াংথাম ভ্যালিতে। আমরা আস্তে আস্তে ভ্যালির থেকে হেঁটে, প্রচুর হাওয়া দিচ্ছে, এই ভ্যালির থেকে হেঁটে আমরা আস্তে আস্তে এই পেছনের এই পাহাড়টা মানে এটা বলার মতো না, এটা সৌন্দর্য মানে অবিশ্বাস্য রকমের সুন্দর এই পেছনের পাহাড়টা। আর সামনের দিকে যে পাহাড় রয়েছে, এই পাহাড়টা তো একেবারে পুরো পাইন ফরেস্টে ঢাকা। उस नदी के पास जाना है, तुम जाओगे? চলো নদীর কাছে যাই, আসো। ওখানে একটা প্রার্থনা স্থল রয়েছে। আর এই দিকের পাহাড়টা সত্যি খুব সুন্দর, খুব সুন্দর, মানে কি বলবো, উত্তর সিকিমের একদম খুব সুন্দর এটা ভ্যালি। আর সামনে রয়েছে এই নদীটা, পেছনে এই ভ্যালিটা পেরিয়ে এখান থেকে বোল্ডারগুলোর ওপর দিয়ে এই নদীতে চলে এসেছি। এবার একটু দেখাবো আপনাদের এই নদীটা, চলুন। এখান থেকে স্ট্রিম আছে, পায়ে জুতো ভিজে যাবে, কাঠ আছে একটা গাছের গুড়ি, তার উপর দিয়ে যেতে হবে। চলে এসছি একদম। এই হচ্ছে রিভার, ইয়াংথাম ভ্যালি, এই রিভার।
এত ঠান্ডা চলে। কেমন লাগলো? নাও একটা পাথর নাও, নাও একটা পাথর নাও। জায়গাটা এত সুন্দর, সত্যি যেতে ইচ্ছা করছে না এখান থেকে। এই জায়গাটা ছেড়ে কোনোভাবেই যেতে ইচ্ছা করছে না। ইয়ুংথাম ভ্যালি ঘুরে নিয়ে আপনারা এখান থেকে ফেরত যান লাচুং। লাচুংয়ে গিয়ে আজকে আপনাদের লাঞ্চ করতে হবে এবং তারপর লাঞ্চের পর এখান থেকে সরাসরি বেরিয়ে যাবেন গ্যাংটক। গ্যাংটক পৌঁছে গেলেই আপনাদের আজকের যে পুরো যে টোটাল নর্থ সিকিম প্যাকেজ সেটা শেষ হয়ে যাবে। দেখুন, আপনারা যদি ইয়ুংথাংয়ে এসে ভ্যালিতে এখানে নাইট স্টে করতে চান তাহলে এই হচ্ছে তার কন্ট্যাক্ট নাম্বার। আপনারা স্ক্রিন থেকে পজ করে নাম্বারটা নিতে পারেন। আর এই হচ্ছে তার হোটেলটা। এই দেখুন, এইরকম দেখতে কিছুটা, ঠিক কিছুটা এরকম দেখতে। আর এর উল্টো দিকেই হচ্ছে সেই ভ্যালিটা রয়েছে, ইয়ুংথাং ভ্যালি ঠিক এই উল্টো দিকেই। গ্যাংটক ফিরে যাচ্ছি আর রাস্তায় পড়েছে এটাও দুর্দান্ত ওয়াটারফলস, দুর্দান্ত। এটা এত ঝর্ণাটা এত মাছ তো প্রাকৃতিক ওয়াটারফলস, এইখানে পর্যন্ত জল আসছে। আর সামনে যেতে পারছি না, জামা কাপড় ভিজে যাবে। এখান দিয়ে তলা দিয়ে জলটা যাচ্ছে, দেখিনি।